এখানে আসলে কোনো বাচ্চাদের জুতা পাওয়া যায় না। তার কারণটা কি জানেন? এখানে শুধু বাবাদের জুতা পাওয়া যায়। কারণ পৃথিবীর কোনো বাবাই চায় না যে তার সন্তানটা পুরাতন জুতা পরুক বা পুরাতন জুতাটা ইউজ করুক আর কি। তো এইখানে আসলে যারা বিশেষ করে মধ্যবিত্ত যে ধরনের বাবারা আছে, যাদের নতুন জুতা কেনার সামর্থ্য নেই, তারাই মূলত এখানকার কাস্টমার। এবং এইখানকার যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে আপনার 100 টাকা থেকে শুরু করে মোটামুটি 600-700 টাকার ভিতরে ভালো জুতা পাওয়া যায় আর কি। বিশেষ করে আপনার নতুনও পাওয়া যায়, পুরাতনও পাওয়া যায়। এবং এখানকার যারা এই জুতাগুলো বিক্রি করে, আপনি জুতাটা এত সুন্দর করে পালিশ করে, আপনি দেখতেন এই যে ছোটো বাচ্চাটা, এই ছোটো বাচ্চাটা পিছনে তার বোন, এবং সে কত সুন্দর করে আপনার জুতাটা পালিশ করতেছে এবং অনেক কাস্টমার কিন্তু জুতা দেখতেছে আর কি। তো এইখানে যে জুতাগুলো সর্বোচ্চ দাম আমি যতটুকু জানলাম আর কি, আপনার 150 টাকা থেকে শুরু করে 100 টাকা থেকে শুরু করে মোটামুটি 600-700 টাকার ভিতরে ভালো জুতা পাওয়া যায়। এবং এই জুতার মূলত কাস্টমার হচ্ছে বাবারা, মধ্যবিত্ত যে বাবার আছে, বাবার এবং মহিলাদের জুতাও পাওয়া যায়। কারণ আপনার কোনো মাই কিন্তু তার সন্তানকে পুরাতন জুতা কিনে দেয় না। এই জুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম হচ্ছে 200 টাকা, 250 টাকা এইরকম আর কি। তো এই সাইডে যে কেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 3 থেকে 350-400 টাকার ভিতরে মোটামুটি পাওয়া যায় আর কি। তো ওরাও কিন্তু আসলে এই জুতাগুলো এত সুন্দর করে পলিশ করে রাখে যে আপনার দেখলে মনে হবে নতুন আর কি। তো আমি অনেকক্ষণ দাঁড়ায় এবং দাঁড়ায় ভিডিওগুলো করলাম, দেখলাম যে এখানকার যে কাস্টমারগুলো, আসলে আমরা ভিডিওটা নিতে চাইছিলাম, তো আসলে চাই না যে আসলে কোনো সন্তান দেখুক তার বাবা আসলে পুরাতন জুতা ইউজ করে। তো খুব খারাপ লাগলো আর কি আমার আসলে। তো একটা সময়, আজকে হয়তো টাকা বা শিটমেন্ট করি, যখন আমার বাবা যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমার বাবা আমাকে 1500 কি 2000 টাকা দিত। তো ওই 2000 টাকার ভিতরে বিশেষ করে পাঞ্জাবি বলেন, প্যান্ট বলেন, জুতা বলেন, যা কিছু বলেন, ঈদের খরচটা কিন্তু এটার ভিতরেই ছিল। তখন আসলে বিশেষ করে 1000, 1200 বা 1500 টাকা জুতা কেনার মতো সামর্থ্য আমারও ছিল। আমিও মাঝে মাঝে আমি প্রায় সময় পুরাতন জুতাই কিনতাম, কারণ আমার অ্যাবিলিটির সাথে ওই পরিমাণ ছিল না। তো আসলে আজকে বাবা নাই, কিন্তু আসলে বাবার যে কষ্টটা, সেই কষ্টটা আসলে বুঝি যে আসলে না, যে আসলে বাবার অনেক কষ্ট করে। এই যে সামনে যে জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জুতো, এগুলো 250-300 টাকা বিক্রি হচ্ছে। তো আসলে একটা শোরুমে কিন্তু আপনার 250-300 টাকা কোনো জুতো নাই বর্তমানে। যে কোনো শোরুমে আপনি গেলে 1000 টাকা নিচে কিন্তু কোনো জুতো নাই। তো যারা শোরুমে গিয়ে কিনতে না পারে, তাদের মূলত আপনার এই জায়গাটাই ভরসা আর কি। যে ফুটপাথে দেখতে পাচ্ছেন, তো এখানকার যে দোকানদার আছে তাদের সাথে আমরা কথা বললাম। কথা বলার পরে যে জানতে পারলাম, আসলে ওনারা যেটা বললো সেটা হচ্ছে এখানকার যারা গরিব মানুষগুলো আছে, মূলত গরিব মধ্যবিত্ত যে মানুষগুলো, তারাই মূলত তাদের কাস্টমার। এবং মোটামুটি বেচা বিক্রি ভালো, যেহেতু আপনার ঈদ চলে আসছে, মোটামুটি ভালো বেচা বিক্রি হইতেছে। তো আসলে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। তো আমরাও চেষ্টা করি যে আমার বাবাও ভালো থাকুক। তো আমরা দামগুলো আসলে দেখানোর চেষ্টা করতে, প্রতিটা দোকান যত দাম তো দেখানোর সম্ভব না। আপনাকে আইডিয়া দেওয়ার জন্য 150 টাকা থেকে শুরু করে মোটামুটি আপনার 600 থেকে 700 টাকার ভিতরে মোটামুটি ভালো জুতাগুলোই পাওয়া যায় আর কি। তো এখানকার ম্যাক্সিমাম যে জুতাগুলো, এগুলো তো 250 থেকে 300 টাকায় বিক্রি হয় আর কি। ম্যাক্সিমাম কিছু জুতা আছে ভালো, যে উপরে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে মোটামুটি ভালো জুতা আর কি। তো ভিডিওটা আর বেশি লং করবো না। তো ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য।